আসসালামু আলাইকুম। সবাইকে কম্পিউটার স্কুল বিডির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল 11তম পর্ব। আমরা আমাদের বিগত পর্বে দেখিয়েছিলাম ক্লিপ আর্ট, শেপ এবং স্মার্ট আর্টের কাজ এগুলো দিয়ে কিভাবে কাজ করতে হয়। আমরা আমাদের আজকের পর্বে চার্ট নিয়ে আলোচনা করব। চার্ট নিয়ে আলোচনার শুরুতে আমাদের জানা দরকার চার্ট আসলে কী জিনিস। দেখেন, চার্টের উপরে যদি আমরা মাউসটা রাখি তবে বোঝা যাচ্ছে যে চার্ট আসলে কী জিনিস। কোনো নির্দিষ্ট ডাটাকে যদি চার্ট হিসেবে দেখাতে চাই তাহলে তখন আমাদের এই চার্টটা কাজে লাগে। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো আমরা এই কাজটা শুরু করার জন্য আমরা চার্টে প্রথমে একটা ক্লিক দিলাম। চার্টে একটা ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি যে চার্ট টোটালি কত রকম হয় ফার্স্টে সেটাই দেখাচ্ছে। যেমন কলাম চার্ট, লাইন চার্ট, পাই চার্ট, বার চার্ট, এরিয়া চার্ট, অনেক ধরনের চার্ট হয়। প্রত্যেকটা চার্ট এখানে দেখাচ্ছে যে এই কয় ধরনের চার্ট হয়। ইভেন আমরা যদি কলাম চার্টে ক্লিক দেওয়া অবস্থায় কলাম চার্টগুলো দেখতে পাচ্ছি, লাইন চার্টে যদি ক্লিক দিই তাহলে লাইন চার্টগুলো এগুলো দেখাচ্ছে। আমরা যদি পাই চার্টে ক্লিক দিয়ে দেখাচ্ছে, যদি বার চার্টে ক্লিক দিয়ে, যদি এরিয়া চার্টে ক্লিক দিয়ে, তাহলে আমরা প্রত্যেকটি চার্ট কিন্তু এখানে দেখাচ্ছে যে এই চার্টের চেহারা আসলে দেখতে এমন। তো এখানে মাইক্রোসফট এক্সেলে আমরা যখন যাব তখন বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটা চার্ট নিয়ে। যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আমাদের চার্ট বলে একটা অপশন আছে, এজন্য আমরা শুধুমাত্র এটা নিয়ে আলোচনা করতেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে মাইক্রোসফট ওয়ার্ড নিজে নিজে কখনো চার্ট তৈরি করতে পারে না। মাইক্রোসফট ওয়ার্ড নিজে নিজে কখনো চার্ট তৈরি করতে পারে না, আর এজন্য এই অপশনটা শুধুমাত্র এখানে দিয়ে রাখা। তো আমি আজকে কলাম চার্টটা শুধু দেখিয়ে দেবো, আপনারা বাকি চার্টগুলো একবার করে প্র্যাকটিস করবেন। না পারলে যে কোনো ধরনের প্রশ্ন করবেন আমাদের কমেন্ট বক্সে। আগেই বলে রাখি যে চার্টের সাথে মাইক্রোসফট এক্সেলের একটা সম্পর্ক থেকে যায়। চার্টের সাথে মাইক্রোসফট এক্সেলের একটা সম্পর্ক থেকে যায়। যেমন দেখেন, আমরা যখন কলাম চার্টে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা চার্টকে সিলেক্ট করার পরে আমরা যদি ওকে বাটনে একবার প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো দুইটা জিনিস একসাথে ঘটবে। সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড একদিক দিয়ে ওপেন হবে এবং একদিক দিয়ে মাইক্রোসফট এক্সেল ওপেন হবে। আমরা জাস্ট ওকে বাটনে একটা ক্লিক করলাম। দেখেন, আমরা দেখতে পাচ্ছি যে দুইটা জিনিস ওপেন হলো। আমাদের বাম পাশে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের চেহারা এবং আমরা ডান পাশে দেখতে পাচ্ছি মাইক্রোসফট এক্সেলের চেহারা। একটু এটা ম্যাক্সিমাইজ করি, একটু মাইক্রোসফট এক্সেলের চেহারাটা দেখিয়ে নেই। এটা আমাদের কাছে টোটালি অপরিচিত। মাইক্রোসফট এক্সেল নিয়ে আমরা এখনো কোনো আলোচনা করিনি বলে এটা একটু অপরিচিত মনে হচ্ছে, তবে অনেক সহজ এবং খুব মজার একটা ক্লাস আজকে আমি আশা করি। দেখেন, আমরা দেখতে পাচ্ছি যদি এটাকে একটু ছোট করি তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু জিনিস। যেমন দেখেন, এখানে লেখা আছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, তার ক্যাটাগরি 4, এবং এখানে লেখা আছে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3, এরকম করে লেখা আছে। এখন এই যে লেখাগুলো আসছে এবং এই চার্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কোথা থেকে আসছে? মাইক্রোসফট ওয়ার্ড নিজে নিজে কোনো চার্ট তৈরি করতে পারে না এক্সেলের সাহায্য ছাড়া। এই কারণে আমাদের এক্সেল একটা ওপেন হয়েছে। তা আমরা এখানে যদি একটা হিসাব কিতাব করতে চাই, সাপোজ আমরা একটা চিংড়ি মাছের হিসাব কিতাব করতে চাই, 4টা এলাকার কোথায় কি পরিমাণ চিংড়ি মাছ উৎপাদন হয়েছে আমরা যদি সেটা আলোচনা করতে চাই, এটা দিয়ে হিসাব করতে চাই। যেমন দেখেন, আমরা চাই যেখানে ক্যাটাগরি 1, 2, 3 লেখা, এখানে আমরা লোকেশানগুলোর নাম লিখতে চাই। যেমন আমরা যদি প্রথমে লিখি খুলনা, তারপরে দ্বিতীয় অংশে লিখলাম যে সাতক্ষীরা, এবং আমরা তৃতীয় অংশে লিখলাম যে DHA ঢাকা, এবং আমরা চতুর্থ অংশে লিখলাম BAGERHAT বাগেরহাট। দেখেন, আমরা যখনই এখানে এই জিনিসগুলো লিখলাম তখন আমরা এখানে কি পরিবর্তন হলো একটু দেখে আসি। দেখেন, এখানে কিন্তু অটোমেটিকভাবে আমরা যখন এই জিনিসগুলো লিখছি তখন দেখেন এখানে খুলনা, সাতক্ষীরা, ঢাকা, বাগেরহাট অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3 কিন্তু অটোমেটিক এই লেখাটা আছে। এইটা কোথার থেকে আছে? আমরা দেখেন এক্সেলে গিয়ে যদি এখানে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3 কে চেঞ্জ করে দেই তাহলে কিন্তু এটাও অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটাকে রেস্টোর ডাউন দিয়ে এটাকে সিরিজ 1, সিরিজ 2, তো আমরা এখানে সাল বসাই। যেমন ধরে নিলাম যে 2019 সাল, এটা 2020 সাল এবং এটা 2021 সাল। তা আমরা এখানে জাস্ট লিখে নিলাম যে 2020, 21 আর হচ্ছে 19, 3টা সাল লিখলাম। এবং আমরা দেখতে পাচ্ছি 3টা সাল লেখার সাথে সাথে এখানেও কিন্তু যেখানে সিরিজ 1, 2, 3 লেখা ছিল সেটা কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়েছে। এখন লক্ষণীয় ব্যাপার যে আমাদের এখানে কি কি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে দেখেন 2019 সাল এটা, এবং 2019-এর সাথে কোন কালারের মিল আছে? এই কালারের মিল আছে। তার মানে এইটার নাম কি হবে? 2019 সালের খুলনার হিসাব কিতাবটা এই বারটা দিয়ে বোঝাচ্ছে।
এবং 2020-এর যে কালার, দেখেন এই কালারের সাথে আমাদের এই কালারটার মিল আছে। তার মানে কি 2020 সালে খুলনার হিসাব কিতাবটা এই কালার দিয়ে বোঝাচ্ছে এবং 2021 সালে খুলনার হিসাব কিতাবটা এইটা দিয়ে বোঝাচ্ছে। প্রত্যেকটাই কিন্তু একই। দেখেন সাতক্ষীরাও 3টা বার, কারণ আমরা 3টা সাল দিয়ে করতেছি। আপনি যদি চান এখানে আরও বাড়াবেন অথবা কমাবেন, আপনি কিন্তু ইচ্ছা মতো করে নিতে পারেন। আমরা যেহেতু 3টা সাল দিয়ে দেখাচ্ছি, এই জন্য প্রত্যেকটার উপরে জাস্ট 3টা করে করে বার হয়েছে মাত্র। এখন আমরা যদি এখান থেকে চেঞ্জ করি, যেমন ধরে নিলাম খুলনাতে 2019 সালে 20 কেজি চিংড়ি মাছ হলো, তো আমরা এখানে জাস্ট একটু 20 লিখে দিলাম। এবং লক্ষণীয় ব্যাপার দেখেন, আমরা 20 লেখা মাত্রই যেটা আমাদের খুলনার জন্য ছিল, যে দেখেন আমরা বলছিলাম 2019 সালে খুলনার জন্য এইটা ছিল, এবং এটা দেখেন এখানে যখনই আমরা 20 লিখছি অটোমেটিকভাবে এখানে দেখেন 20 পর্যন্ত উঠে গেছে। একইভাবে যদি খুলনা 2020 সালে, তাহলে কতটুকু হয়েছে, ধরে নিলাম যে 2020 সালে ভাইরাস লেগে মাছ অনেক কমে গেছে, এজন্য এখানে ধরে নিলাম যে 12 কেজি মাছ হলো 2020 সালে। দেখেন আমরা যখনই এটাকে চেঞ্জ করলাম অটোমেটিকভাবে আমরা দেখতে পাচ্ছি, দেখেন 2020 সালের এই বারটা ছিল, এটা কিন্তু দেখেন 10 একটু উপরে, তার মানে 12তে অটোমেটিক হয়ে গেছে। 2021 সালকেও যদি চেঞ্জ করতে চাই, একইভাবে ধরে নিলাম 2021 সালে যে বাম্পার ফলন হয়ে এখানে কোনো কারণে হয়ে গেছে 22 কেজি, এটা হতে পারে। দেখেন আমরা যখনই এখানতে লেখার পরে অন্য কোনো সেলের উপরে জাস্ট একটা ক্লিক দেবো, তখন অটোমেটিক এটা দেখেন সবার উপরে উঠে চলে গেছে, সাথে সাথে এটা হয়ে গেছে। তার মানে এখানে যে ডাটা ইনপুট দেওয়া হবে অটোমেটিকভাবে সেই ডাটা এখান থেকে সার্ট তৈরি হয়ে যাবে। একইভাবে যদি আমরা সবগুলোকেই পরিবর্তন করি, যেমন ধরলাম 12 দিলাম, এখানে 15 দিলাম, আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিয়ে এখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। জাস্ট বোঝার সুবিধার্থে আমি কিছু একটা দিচ্ছি মাত্র, তাছাড়া আর কোনো কিছু না। ধরে নিলাম যে 2020 সালে 12 কেজি হয়েছে, 2021 সালে ধরে নিলাম যে 14 কেজি হয়েছে ঢাকাতে। একইভাবে বাগেরহাটে ধরে নিলাম 2019 সালে বা 15 কেজি মাছ তৈরি হয়েছে। তারপরে ধরে নিলাম যে 2020 সালে এখানে ধরে নিলাম যে 20 কেজি, এবং 2021 সালে ধরে নিলাম কোনোভাবে এখানে কমে 14 কেজিতে চলে আসছে। দেখেন আমরা ঠিক এখানে যে ডাটাটাকে ইনপুট দিছি, এখানে কিন্তু সুন্দর করে সেই একই জিনিসই বোঝাচ্ছে। যেমন আমরা যদি এখান থেকে জিনিসটা লক্ষ্য করি, বাগেরহাট 2019 সালে 15 কেজি, তাহলে এখানে বাগেরহাট কই, এখানে 2019 সালে 15 কেজি মাছ, তো 2019 সালের চেহারা কোনটা, 2019 সালের চেহারা এটা। আমরা যদি এই সিরিজের উপরে জাস্ট মাউসটা রাখি, ও কিন্তু অটোমেটিক বলে দিচ্ছে সিরিজ হচ্ছে 2019, এই সিরিজের নাম হচ্ছে বাগেরহাট, আর এইটা যে ভ্যালু, এটা হলো 15 ভ্যালু। দেখেন আমরা যদি এখানে লক্ষ্য করি, যে জিনিসটাই হচ্ছে একই জিনিস এখান থেকে ভালোভাবেই বোঝা যাচ্ছে। তো এটা ছিল চার্টের কাজ। এখন এখানে একটু ক্লিক করি, করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চার্টটা দেখাচ্ছে। এখন আমার যদি মনে হয় যেটা দিয়ে করছি, শুরুতেই বলে রাখছিলাম এটার নাম হচ্ছে কলাম চার্ট, আমরা কলাম চার্ট দিয়ে দেখছি। দেখেন আমরা যদি এই চার্ট থেকে চেঞ্জ করতে চাই, জাস্ট চেঞ্জ চার্ট টাইপ এখানে ক্লিক দিলাম। আমার যদি মনে হয় কলাম চার্টের, কলামের ভিতরে অনেক রকম চার্ট আছে, আপনার যেটা পছন্দ আপনি জাস্ট সেটাতে, যেমন আমি যদি এই কোণে গিয়ে একটা ক্লিক দিই, দেওয়ার পরে দেখেন কি ঘটে, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমরা জাস্ট ওকেতে একটা ক্লিক দিলাম, দেখেন একই ইনফরমেশন একই ডাটা দিয়েও আমাকে চার্টটা টোটালি চেঞ্জ করে দিল, মানে টোটালি দেখতে ভিন্ন হয়ে গেল। যদি আমরা আবার এটাকে পরিবর্তন করতে চাই, চেঞ্জ চার্ট টাইপে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখান থেকে দেখেন যদি আমরা এই 3D পিরামিডে ক্লিক দেই একটা, দেওয়ার পরে ওকে দেই, তো দেখেন এখানেও কিন্তু একই জিনিসে বোঝাচ্ছে, কিন্তু বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এজন্য একই ডাটা দিয়ে আপনি প্রত্যেকটা চার্টই করতে পারবেন, আপনি প্র্যাকটিসের সময় এক এক করে করবেন। আমি জাস্ট বোঝার সুবিধাতে একটা করে দিলাম। মাইক্রোসফট এক্সেলে গিয়ে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেভ অ্যাজ টেমপ্লেট, পরবর্তী অপশনটা কি, আমরা দেখতে পাচ্ছি চার্ট তৈরি করার সাথে সাথে ডিজাইন নামের একটা মেনু ওপেন হয়ে গেছে। আমরা জানি যে মাইক্রোসফট ওয়ার্ড 2007 এমন একটি ভার্সন, আপনার যখন যেটা প্রয়োজন অটোমেটিক তখন সেটা ওপেন হয়ে যায়। ডিজাইনটা এখানে ওপেন হওয়ার পরে আমরা লক্ষ্য করছি যে এর ভিতরে অনেকগুলো অপশন আছে, এক এক করে আমরা প্রত্যেকটা অপশন একটু শেষ করি। সেভ অ্যাজ টেমপ্লেট, আপনি এই চার্টটাকে যদি সেভ করে রাখতে চান, পরবর্তীতে নতুন করে কোনো ডাটা ইনপুট না করে এই চার্টটাকে আবার এখানে ইনসার্ট করতে চান, চাইলে করতে পারেন। আর সুইচ কলাম অ্যান্ড রো, এখানে যদি কোনো কলামটাকে সুইচ করতে চান বা রোটাকে সুইচ করতে চান সেটা পারেন। সিলেক্ট ডাটা, যদি নির্দিষ্ট কোনো ডাটাকে সিলেক্ট করতে চান সেটাও পারেন। এডিট ডাটা, মানে যেই ডাটা এখানে দিচ্ছেন যদি মনে হয় না এর ভিতরে কোনো ভুল ভ্রান্তি আছে, আপনি নতুন করে এটাকে এডিট করতে চান, তখনও কিন্তু এডিট ডাটাতে ক্লিক দিয়ে এটা করতে পারেন। তারপরে এখান থেকে বলতেছে যে চার্ট লেআউট, আপনার যদি মনে হয় এই চার্টের যে লেআউট আছে এটা পছন্দ হচ্ছে না, এখানে ক্লিক দিলে দেখেন এটার লেআউট কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এই চার্ট ডাটা এখানে কিছু লিখতে দিয়েছে, যদি আপনি এখানে কিছু লিখতে চান কিন্তু লিখে দিতে পারেন আপনার ইচ্ছা মতো। এখানে যদি ক্লিক দিই তা দেখেন আবারও কিন্তু এর লেআউটটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কোন ডাটার মান কত তা কিন্তু অটোমেটিক সেই চার্টের উপরে ওরা
আহ, দেখাই দিচ্ছে যে আসলে কোন ডাটার মান করে। একইভাবে যদি এখানে ক্লিক দিই তবুও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকবার কিন্তু পরিবর্তন হচ্ছে। যদি মনে হয় চার্ট স্টাইল থেকে পরিবর্তন করতে চাই, তা দেখেন আমরা যদি এখানে ক্লিক দিয়ে চেঞ্জ হলো, যদি এখানে ক্লিক দিই আমরা দেখতে পাচ্ছি যে কালার দিয়ে কিন্তু প্রত্যেকবার আমাদের ডাটাটা এবং চার্টটা চেঞ্জ, ডাটা ঠিক থেকে চার্টটা শুধুমাত্র চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি মোড়ে ক্লিক দিয়ে দেখেন এখানে অসংখ্য কালারফুল অনেকগুলো চার্ট স্টাইল আছে। আপনি জাস্ট একটাতে ক্লিক দিবেন, দিলে দেখেন কত সুন্দর দেখা যায় প্রত্যেকটা চার্টই। এবং অনেক সুন্দর করে এখানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে খুলনা 3টা, এটা হচ্ছে সাতক্ষীরা 3টা, এবং এটা হলো ঢাকা সেই 3টা সাল, এটা হচ্ছে বাগেরহাটের সেই 3টা সাল। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কালারও দিয়ে বোঝাই দিচ্ছে 2019 সালের এই কালার, 2020 সালের এই কালার, 2021 সালের এই কালার। তো এটা ছিল আমাদের চার্ট নিয়ে বিস্তারিত কথাবার্তা। আমাদের আগামী পর্বগুলো দেখার জন্য আহ্বান জানিয়ে আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি।